আসসালামু আলাইকুম। বাংলা খাদ্যে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একটা লোকাল রেল স্টেশন। তো এই যে স্টেশন দাঁড়িয়ে আছে এই ট্রেনগুলো সাধারণত মূলত ইন্টার সিটি না, মস্কোর আশেপাশে যেসব শহর আছে ওই সব শহরে কানেক্ট করা। আমি যদি আপনাদেরকে বোঝাই যে ঢাকা থেকে লাইক সাভার বা মানিকগঞ্জ, ঢাকা থেকে এই নারায়ণগঞ্জ বা ঢাকা থেকে গাজীপুর টঙ্গী বা জয়দেবপুর বা ঢাকা থেকে টাঙ্গাইল, আশেপাশে যে শহরগুলো আছে ইন্টার সিটি না, এই সব শহরের সাথে এই রেলগুলো কানেক্ট করা। পিছনে ট্রেনটা দেখতেছেন এই ট্রেনটা, তো এটা বলা হচ্ছে D1। এখানে মস্কোতে বিভিন্ন লাইন আছে, D1, D2, D3 বা এই ধরনের বিভিন্ন লাইন আছে কিন্তু। তো এই ট্রেনগুলো কিন্তু আশেপাশে যে জেলাগুলো আছে এই জেলাগুলো কিন্তু কানেক্ট করে। তো একটু আগে পুলিশের জন্য ভিডিও করতে একটু ঝামেলা হয়েছিল, কারণ বিদেশিদের ভিডিও করা একটু অপছন্দ করে। তো আমি একটু আগে একটা ট্রেন মিস করেছি, তো নেক্সট যে ট্রেনটা আসবে আমি ওই ট্রেন আমি চড়বো। তো আমি যাচ্ছি মস্কো শহর থেকে, মানে মেন শহর থেকে একটু সাইডে, সেটাকে বলা হয় পাদ মস্কো। তো আমরা যদি আপনাদেরকে বুঝাই তাহলে হচ্ছে, যেমন হচ্ছে মস্কো শহর থেকে আমি লাইক গাজীপুর টাইপ এই ধরনের কাছে যাবো আর কি। তো এইসব ট্রেনে কিন্তু কিছু স্টেশন মেট্রো কার্ড চলে, কিছু স্টেশন মেট্রো কার্ড চলে না। তো টিকিট কাটতে হয়, কাগজের টিকিট আছে, ইলেকট্রিক টিকিট আছে, এগুলো কাটতে হয় আর কি। তো আমি এই পাশে লাইনে আছি, এই পাশে লাইনে ট্রেন আসলে পরে কিন্তু আমি ট্রেনে উঠবো কিন্তু। আর এই ট্রেনগুলো দেওয়ার রিজন হচ্ছে যাতে মস্কো শহরের পরে জনগণের চাপ প্রেশারটা একটু কমে। যেমন হচ্ছে আমি যদি বোঝাই, আপনাকে বোঝাই যে যারা এইসব ট্রেনে চলাফেরা করে তারা হচ্ছে মস্কো বাইরে থাকে, তারা ডেলি এইখানে আসা অফিস করে আর কি। এই ট্রেনগুলো 5 মিনিট 7 মিনিট পর পরে আসে কিন্তু। তো আমি এই ট্রেনে উঠবো, এই যে এই লাইনে আমার ট্রেন অলরেডি চলে এসেছে। আর এই ট্রেনগুলো হচ্ছে অনেক সহজলভ্য। তো এগুলো যারা মস্কোর আশেপাশে থাকে তাদের জন্য, মস্কোর আশেপাশে কিন্তু ভাড়াও কিন্তু কম। ওই হিসেবে যারা মস্কোর আশেপাশে থাকে তারা ডেলি এই ট্রেনে আসা যাওয়া হয়, মস্কোতে অফিস করে। দেখুন এটা একটা ট্রেন, আমি এই পাশে বসবো। তো গাইস এটা হচ্ছে ট্রেনের ভিতরে। তো ট্রেনের ভিতরে তো ভিডিও করা নিষেধ, তাই ভিতরে ভিডিও করা দেখানো সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে ট্রেনের ভিতরে। তো গাইস আমি এখন এই স্টেশন নামবো, এটার নাম হচ্ছে ভোদনিকি। এই মাত্র এই ট্রেনেই ছিলাম, দেখুন। আর এদিকতে তো আমার বড় বড় বিল্ডিং নেই, কারণ এটা শহর থেকে একটু দূরে। দেখুন, আর এই ট্রেনগুলো কিন্তু বা এই ছুটির দিনে একটু 15 থেকে 20 মিনিট, যখন অফিস টাইম থাকে তখন 5 মিনিট পর পর চলে। আস্তে আস্তে মানে এটা ডিপেন্ড করা হচ্ছে যাতে ট্রাফিকের উপরে, যখন ট্রাফিক বেশি থাকে তো এই ট্রেনগুলোর একটু পর পর যায়। এটা যারা মস্কোর আশেপাশে থাকে তাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুযোগ কিন্তু। কারণ চিন্তা করুন
যে মস্কো শহরে বাসা ভাড়া অনেক, যাদের মস্কো থেকে 50 কিলো 60 কিলো দূরে বাসা আছে, তারা কিন্তু 1 ঘন্টার বা আধা ঘন্টা ভিতরে কিন্তু তারা মস্কো শহরে অফিস করতে পারবে। কিন্তু দেখুন এটা কোনো ইন্টারসিটি ট্রেন না, জাস্ট এই আশেপাশে যে শহরটা আছে শহরটা কানেক্ট করেছে কিন্তু। আর ট্রেনের ভিতরে একটু আওয়াজ, আর ট্রেনের ভিতরে ভালো করে ভিডিও করে দেখানো একটু সমস্যা, বুঝতে পারছেন, কারণ ফরেনারদের জন্য অনেক নিয়ম কারণ থাকে, তো ওটার জন্য অনেক কিছু দেখানো পসিবল হয় না। তো এখানে ওপেনলি গেট পার হওয়া যায়, তো আমি গেটটা পার হব। দেখুন আর মস্কোতে কোনো ট্রেন স্টেশনে কোনো গেটম্যান থাকে না, যখন ট্রেন আসে এরকম ট্রুং ট্রুং করে সিগন্যাল দেয়। ট্রেন আসতেছে, দেখুন এই যে ট্রেন আসতেছে, ট্রেন আসার জন্য কিন্তু এরকম আওয়াজ হচ্ছে। তো গাইস, আশা করি ভিডিও এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।